চমকে চমকে চলি যা ও কি আরে ধনি চমকে চমকে চলি যা ও কি আরে ধনি চমকে চমকে চলি যা দেবতাদের সমাজ মুখরিত করে দিলে তুমি শুধু কি আমি তুমি সুন্দর মৃদঙ্গে তাল দিয়েছিলে বলি আমি নিতে সক্ষম হয়েছি। সেসব কথা থাকি, আমি এখনই ক্লান্তি উপভোগ করছি। বেশ তো সূর্য বাতাসে তুমি বিশ্রাম করো। এসো প্রিয়, আমি তোমার চরণ তলে বসে চরণ সেবা করি। শোনো মোর প্রিয়তম তুমি মোর গান, তুমি যে আখি তারা, তুমি যে মোর প্রাণ। সত্যি বলছো উষা? শোনো মোর প্রিয়তম তুমি মোর গান, শোনো মোর প্রিয়তম তুমি মোর গান, তুমি যে আখি তারা, তুমি যে মোর প্রাণ, তুমি যে আখি তারা, তুমি যে মোর প্রাণ। এক এক করে ৩৩ কোটি দেবতা সকলকে নিমন্ত্রণ করেছি, শুধুমাত্র বাকি অনুরুদ্ধ উষা, তাদেরকে নিয়ে যেতে হবে সেই দেবসভায়। বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যাই তাদের গৃহে। উষা, অনিরুদ্ধ, কে কে
কে যেন অসময় কঠিন প্রাণে ধরেছে দাঁড়িয়ে আমাদের নাম আমাদের ডাকছে প্রাণনা। তুমি সত্যি বলেছো উষা, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি দ্বার রক্ষা করে দেবে। বেশ তাই হবে। চরণে পরিপাত মহামণি নারদ ঋষি। কে এসেছে গো? দেখো দেখো উষা, মহামণি নারদ ঋষি এসেছে। শ্রীচরণে পরিবার একদিনে দ্বিতীয়বার আসার কারণ কি আমরা জানতে পারি? অবশ্যই, যে কারণে এসেছি যদি না বলে তাহলে তো বুঝতে পারবে না, তাই না? একদম ঠিক বলেছো। দেবরাজ ইন্দ্র আবার প্রসন্নতা হয়ে নিত্য দেখে মনোপ্রাণ শান্তি হয়নি বলে আবার যেতে হবে সেই দেব সভায় তোমাদের। তা কি করে সম্ভব? কেবলমাত্র নৃত্যগীত সমাপ্তি করে কুটির প্রাঙ্গণে ফিরে এসেছি, ক্লান্তি উপভোগ করছি, এখনো শয্যা পরিত্যাগ করিনি। তারপরে দ্বিতীয়বার নৃত্য কি করে? হতে পারে না, হতে পারে না। হতে পারে উষা, কারণ দেবরাজ ইন্দ্র এমন একটি কথা বলেছে, যদি তোমরা হ্যাঁ স্বেচ্ছায় যদি এই কুটির প্রাঙ্গণ ছেড়ে দেব সভায় না যাও, রাগে রাগান্বিত হয়ে দেবরাজ অভিশাপ করতে পারত। দাঁড়াও মহামণি নারদ ঋষি, যাবো। আমরা দ্বিতীয়বার নৃত্য পরিচালনা করতে হবে। বাবা, এসো! কেন উষা? কি করলে তুমি? কথা দিয়ে ফেললো। একদিনে দ্বিতীয়বার নৃত্য কখনো সমুদ্র হতে পারে না। জানি জানি জানি, দ্বিতীয়বার নৃত্য আমাদের সুমধুর হবে না, কিন্তু নৃত্য করা আমাদের কর্ম, নৃত্য করা আমাদের ধর্ম। জানি জানি, নৃত্য করে আমাদের কর্ম ধর্ম নেশা পেশা, কিন্তু আমাদের তো বিশ্রামের প্রয়োজন আছে। ঠিক বলেছো তুমি। দেখে শুধু নাট্যকে বলে জন্ম নিয়েছি বলে আমাদের ক্লান্তি আসতে নেই, বিশ্রামের অনুভূতি নেই। এ কেমন রীতি? যাবো যাবো আমি। তুমি কথা দিয়েছো, তোমার কথা আমি রাখবো। সত্যি বলছি। শুধু কিছুক্ষণে দেবঋষি নারদকে অপেক্ষা করতে বলো। গৃহদেবতার পুজো সমাপ্ত করে তবে বেরিয়ে পড়বো অপরাপতির উদ্দেশ্যে। বেশ, বেশ, তাই হবে উষা। তোমাদের কর্ম শেষ করে তোমরা নিত্যের পোশাক পরিধান করে তারপর যাবে আমার থেকে উপরে চড়ে দেবরাজের কাছে। তাই হবে। এবার আমি একটু অপেক্ষা করি। এসো উষা। মাগো, অগ্রহায়ণ মাসের সংক্রান্তি তিথিতে বৃন্দাবনের কৃপা সিদ্ধ গোপীরা বালুকার আসনে তোমার মূর্তি নির্মাণ করে পুজো দিয়ে বলেছিলেন, কাত্যায়নী মহাময়ী মহাজগে রাঙ্গা মহেশ্বরী নন্দ গোপ সীতা কপনি পুরুটি নম। একদিনের জন্য হলেও যেন শ্রীনগরের নন্দন কৃষ্ণকে প্রতিরূপে পায়। তুমি তাদের বাসনা পূর্ণ করেছিলে, আমার যে তোমার চরণে একই নিবেদন মা। কাত্যায়নী মহাময়ী মহাজগী রাঙ্গা মহেশ্বরী কাম গোপ সীতা কপনি পুরুটেই নম। একদিনের জন্য নয়, এক জন্মের জন্য নয়, জন্ম জন্মান্তর যেন স্বামীর জন্মদাসী হয়ে আমার নারী জীবনটাকে কৃতার্থ করতে পারি। তুমি আশীর্বাদ করো মা, তুমি আশীর্বাদ করো। মা, তুমি তো অন্তরে জানি, ত্রিনয়ন দিয়ে জগৎকে দেখো জননী, প্রতিনিয়ত তব চরণে পুষ্পাঞ্জলি কেন দিই জানো মা? মা গো, একমাত্র মোর প্রিয়তমা উষা সুন্দরী জননী চিরতর যেন মম বক্ষ মাঝে থাকে, এইটুকু তব চরণে চাই মা, এইটুকু তব চরণে চাই। অন্তরে আনন্দ সদা করিতেছে অন্তরে আনন্দ সদা করিতেছে অন্তরে
মালি অন্তরে আনন্দময় সদাই করিতেছে কে অন্তরে আনন্দময় উষা, হঠাৎ করে তুমি কেঁদে ফেললে কেন? কি হয়েছে? দেবীর চরণে অর্ঘ্য নিবেদনের সমাপ্ত কালে হ্যাঁ, হ্যাঁ। দেবীর ঘট টলে পড়ছে। তাতে কি হয়েছে উষা? সে ঘট আমরা দ্বিতীয়বার স্থাপন করবো। অমঙ্গল কি অমঙ্গল পরিদর্শন করছে যার জন্য তুমি হঠাৎ করে কাঁদতে ধরেছো উষা? জানতে চাই, অবশ্যই জানতে চাই, বলো বলো উষা বলো। জানতে চাই আমি অমঙ্গল রাতে দর্শন করেছি। বলো উষা। বেশ, শোনো, কতগুলো অমঙ্গলের ধরনের শব্দে যেন জল জল করে ভেসে উঠছে। বলতে চাইলেও যে বলতে পারি না। হৃদয়ে থেকে যেন ঘুরে ঘুরে খায় পারে না। বলো বলো উষা বলো। ও প্রাণ, না তো বলো বলো উষা বলো। অমঙ্গল হৃদয় উষা, বলো। কি কি অমঙ্গল দেখেছো তুমি? ছোট লাগে মাথায় থেকে
সমস্যা বলো? যেদিকে তাকাই সেদিকে যেন অমঙ্গলে আমার দিকে নিয়ে আসছে। কি দেখেছি যেন বলো। অগর আকাশে নয়নে ঘুরে শব্দ আমি দেশি গান চলে গো হিমি বিশ্বভা। ওগো শুকনো ডালে বসে গানা কথা করে শুভযাত্রা পথে কাকার খা খা কলরবে প্রত্যেকে জীব জগতের জন্য মঙ্গল ডেকে নিয়ে আসে। শুভযাত্রা পথে মস্তকে উপরে শকুনি বিচরণে করা মানে অমঙ্গলের জালে জড়িয়ে ফেলা। ভাবে শিকারে যাওয়া মানে অমঙ্গলের সূচনা করা। বিশ্বধরে প্রাণী দক্ষিণে যাওয়া মোটে উচিত নয়। তাই এনারূপ অমঙ্গল নয় না দর্শনে করে আমি পারবো না, পারবো না পুত্রদেব সবাই যেতে পারবো না। তোমার কথাই ছিল, কিন্তু তুমি কি চাও অভিশপ্ত জীবনে নিয়ে থাকতে সেই স্বর্গপুরে? তুমি কি চাও যে তোমার পরম দেবতা অপমানিত হও? তাছাড়া আমি মহামণি নারদ ঋষিকে কথা দিয়ে তোমার কথার মান রাখতে আমি প্রাণপণে চেষ্টা করবো। অমরাবতীতে নৃত্য করে দেবতা সমাজকে মুখরিত করে তোলা। বিলম্ব কেন? এসো এসো। এখনো পর্যন্ত কোন দেব দেবী ও মহেশ্বর আসুন 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 গ্রহণ করুন। আসুন, একের পর এক সমস্ত দেব দেবী আজ নিজ নিজ আসনে উপবেশ ওই দিয়া একটা পুরোটা একটা খালি ছবি উঠাতে ভালো করে একটু ই করে নিবি দেবরাজ, এই যে অনিরুদ্ধ উষা, অনুরুদ্ধ शिष्यागतं महाभागा पेंकिंग करवानी बहु शर्के रेके व्यक्तिचित भूत गमनगमरणा हे शर्के देवी देवी गाओ हे शर्के अप्सर अप्सरी गाओ সকলের প্রতি অধর্ম সহকারে স্বামীর ভক্তিপূর্ণ প্রণাম তোমরা ও চক্রসুর প্রতিশ্চয় ব্রজহস্ত মহাবলগজান রৈরবত সহস্রাক্ষ নমাস্তুতে। একদিনে দ্বিতীয়বার আনন্দের কারণ কি আমরা জানতে পারি? আসলে দ্বিতীয়বার নৃত্য হচ্ছে দেবকন্যা মনসা দেবীর জন্য। শ্রীচরণে পরিপাক চরণে পূর্ণিমা জানি অতিথি হয়ে যদি কেউ সবাই আসে তার আশা পূর্ণ করা আমাদের পরম ধর্ম। বলুন কিরূপ নৃত্য দেখতে আগ্রহী দেবী মনসা? তুমি যেখানে দাঁড়িয়ে আছো গণ্ডির মাঝে, জানো এই গণ্ডির মাঝে ময়ূর নেই, পেখম তুলে বসন্তের বাসন্তী রূপে তাথই তাথই করে তোমায় নৃত্য করতে হবে। নৃত্যে যদি তার ভঙ্গ হয় পাবে অভিশাপ, নৃত্যে যদি জয়ী হতে পারে পাবে ৩৩ কোটি দেবতার আশীর্বাদ। স্বর্গে থাকবে অনুরোধ, বলুন দেবরাজ। তুমি মৃদঙ্গ সুন্দর করে বাজাবে। অবশ্যই, অবশ্যই। তিন পরিমাণ তোমার তাল যেন ত্রুটি না হয়। একদম আপনার কারো বিনার তার তুমি দেখে নাও, যতবার বিনার তার ছিঁড়েছে ততবার দেবকুলকে বিভিন্ন দেব দেবী উপর গণ্য হতে হয়েছে। ঠিক আছে দেবরাজ, আপনি চিন্তা করবেন না, আমি চেষ্টা করছি
নারায়ণ নারায়ণ। এই ঝুমুর ঝুমুর পায়ে বাজে আমার ঘুমটা খুলে যা আই মরিলা রে। ঝুমুর ঝুমুর পায়ে বাজে ঘুমটা খুলে যা আই মরিলা রে। সাধু সাধু। সারে গা মা গা মা গা মা গা রে গা রে সা। সারে গা মা গা মা গা রে গা রে সা। সানি ধনি গা মা গা রে সা। সানি ধনি গা মা গা রে সা। সারে গা রে সা, সারে গা রে সা, সারে গা রে সা। আঁকিতে বউ বিজলি হানি অন্ত শক্তি ঘরের কোণে। আঁকিতে বউ বিজলি হানি, অন্ত ঘরের কোণে। আঁকিতে বউ বিজলি হানি অন্ত শক্তি ঘরের কোণে। আঁকিতে বউ বিজলি হানি, অন্ত ঘরের কোণে। নিঠুর বন্ধু মনে করে না, আমার নিঠুর বন্ধু মনে করে না। ফিরে ফিরে যায়, ঘুমটা ঘুরতে যায়। ঝুমুর ঝুমুর পায়েল বাজে, ঘুমটা খুলে যায়, হাই মরিলা রে। সবে মাত্র নৃত্যে আমরা বেঁচে উঠেছিলাম, তার পূর্বে তোমরা পার করিয়াছে ভাঙব। হ্যাঁ হ্যাঁ, পুজো কি তোমাদের অহংকার হয়েছে, তাই এই মুহূর্তে তোমাদের করি আমি না দেবরাজ, যখন নৃত্যে মেতে উঠি তখন একই কথাকে কাল বিষধর সর্প এসে নৃত্যের তাল গুলিয়ে দেয়। এতে আমাদের কি অপরাধ? সর্প দেখে নিত্য ভঙ্গ হয়েছে। হ্যাঁ দেবরাজ, ওগো 33 কোটি দেব দেবতাগণ, হ্যাঁ বলো দেবরাজ। বলুন তো আপনাকে কেউ দেব সবাই সর্প দেখেছে? চলো না, চলো না, আমরা শিকার হয়েছি আপনার দেবরাজ। আরেকবারের জন্য কি আমাদের সুযোগ প্রদান করা যায় না? আরো একবার? হ্যাঁ, বেশ, তোমরা যখন অনুরোধই করছো, দ্বিতীয়বার সময় তোমাদের দেওয়া হলো। ও অনুরোধ বলুন দেবরাজ। মধ্যস্থলে নৃত্য করো তোমরা 33 কোটি দেব দেবতাগণ, সকল মিলে উষা অবরোধকে সহযোগিতা করার জন্য আমরাও ঘিরে ঘিরে তথই তথই করে নৃত্য করব। কেউ করবে পুষ্প বৃষ্টি এবং কেউ বাজাবে শঙ্খধ্বনি, কেউ দেবে উলধ্বনি। উষা অবরোধ যেন আর ভয় না পায়। मन्दिरा बहला से तोरा विनायक बाजरे आहरे 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 ढोलको मंदिरा बहना से ढोलको मंदिरा बहना से तारा विनायक तारा
নাচিতে লাগিল নাচিতে লাগিল দেব সভার মাঝে যদি 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 নাচিতে লাগিল তা থইয়া থইয়া কিরকির 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 লাগিল বাজে 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 এবার মাত্র মিথ্যা প্রবেশ করেছে তোমরা তাল ভঙ্গ করলে অহংকার তোমাদের চূর্ণ করবো এই মুহূর্তে অভিশাপ করছি তাদের বছরের জন্য যাও তোমরা